আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকে আমরা মূলত তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস এবং বার্ষিক পরীক্ষার একটি ডেমো প্রশ্ন নিয়ে কথা বলবো, যেটা তোমাদের এনসিটিভি কর্তৃক প্রদান করা হয়েছে। তো সেই ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাসেসমেন্ট গাইডলাইন্স ফর কন্ডাক্টিং অ্যানুয়াল এক্সামিনেশন 2024 ফর দ্য সেকেন্ডারি লেভেল এডুকেশন ইনস্টিটিউশনস। সো এখানে অনেক কিছু আসলে দেওয়া আছে, যে আসলে এখানে থেকে হাইলাইট করার মতো যে জিনিসগুলো, সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষা হবে লিখিত সেটা 70% করা হবে, আর তোমাদের কিছু ধারাবাহিক মূল্যায়ন হবে সেটা 30% করা হবে। 100কে 70 মার্কে কনভার্ট করা হবে, এটা এখানে সুন্দর করে বলে দিছে। সো এখানে এই জিনিসগুলো আমরা দেখলাম। চলো এখন আমরা বার্ষিক পরীক্ষার যেই রয়েছে, মানবন্টন রয়েছে, সেটা আমরা দেখি। তো এখানে আরও কিছু বলছে কোশ্চেন কীভাবে করবে। আমরা মানবন্টনটা দেখি, মানবন্টনটা দেখলে বুঝতে পারবো। সো মানবন্টনটা দেখে তারপর আমরা সিলেবাসটা দেখব। দেখো, মানবন্টনটা হচ্ছে 5 মার্কে এমসিকিউ, শর্ট কোশ্চেন থাকবে হচ্ছে 10 নম্বরের 5টায় 10, ম্যাচিং থাকবে এবং আর্গুমেন্টস এটা থাকবে এখানে 5 মার্কস। আমরা এগুলোর কিন্তু একটা ডেমো কোশ্চেন দেখব, দেখলেই তোমরা বুঝতে পারবা। তারপর হচ্ছে কমপ্লিটিং টেবিলে থাকবে 10 নম্বর। তারপরে দেখো তোমরা শর্ট অ্যান্সার কোশ্চেন্স, এটা হচ্ছে ভাই আমি আবার বলতেছি, এখানে তোমাদের ওই যে পোয়েট্রিগুলো আছে সেগুলো থেকে আসবে। আইডেন্টিফাই অ্যান্ড এক্সাম্পলিং লিটারারি ফিগার্স, কোনটা মেটাফর, এই জিনিসগুলো আর কি তোমরা আইডেন্টিফাই করবা, এখানে 10 নম্বর। রাইটিং এক্সপিরিয়েন্স, এখানে তোমরা তোমাদের থিম দিবা বা যে কোনো আইডিয়া দিবা, এখানে হচ্ছে একটাই তোমার 10 নম্বর। এরপর রিটেন পার্টে আছে তোমার হচ্ছে রাইটিং প্যারাগ্রাফ, তারপর হচ্ছে তোমার এসে আছে একটি, এগুলো প্যারাগ্রাফ হচ্ছে 10, এসেতে হচ্ছে তোমার 15, আর রাইট যেটা আছে তোমার এক্সপ্লেনেটরি টেক্সট, এই যে রাইটিং এক্সপ্লেনেটরি টেক্সট, এটার মধ্যে আছে হচ্ছে 10 মার্কস। সো আমরা একটা কোশ্চেন দেখব। কোশ্চেন দেখার আগে আমরা একটু আমাদের সিলেবাসটা দেখে আসি, যে আমাদের সিলেবাসটা আসলে কি করছে বোর্ড থেকে। তারপর আমরা একটা কি দেখব, কোশ্চেন দেখব। সো সিলেবাসে দেখো, সিলেবাসে দেখো খুব শর্ট সিলেবাসটা, 53 থেকে 60 পেজ, 69 থেকে 78 পেজ, আর 79 থেকে 82 পেজ। অর্থাৎ তোমার এক্সপিরিয়েন্স 7, 6, 8 আর 9, মাত্র 3টা এক্সপিরিয়েন্স। দ্যাটস মিন দ্য আর্ট অফ এক্সপ্রেসিং কম্পারিজনস, তারপরে আরও যেইগুলো আছে ইমাজিনেশনস এবং এ জার্নি, কী বলছে, দো এক্সপ্লেনেটরি টেক্সট, এই যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো হচ্ছে তোমাদের সিলেবাস। এবং এখন আমরা একটা কোশ্চেন দেখব, এবং এই নমুনা কোশ্চেন দেখে তোমরা বুঝতে পারবা যে আসলে তোমাদের মানবন্টনটা কীভাবে হয়েছে। প্রথমে দেখছো একটা সিন প্যাসেজ, এবং সিন প্যাসেজের আন্ডারে এমসিকিউ 5 মার্ক তোমরা দেখতে পাচ্ছ। তারপরে হচ্ছে তোমাদের কোশ্চেন অ্যান্সার 10 মার্ক। তারপর হচ্ছে তোমাদের বলো এটা হচ্ছে ম্যাচিং, হ্যাঁ ম্যাচিং থাকবে। এই ম্যাচিং মানে ওয়ার্ড থাকবে, ওয়ার্ডটার এক্সপ্লেনেশন বিতে থাকবে বা ডেফিনেশন বিতে থাকবে, ওই ওয়ার্ডটার ডেফিনেশনটা তোমাদের মিলাইতে হবে, 5 মার্কস। সো এরপরে হচ্ছে তোমাদের এখানে দেখো, তোমাদের এখানে এইটার পরে দেখো 2 নম্বরে রিড দ্য ফলোয়িং কনভারসেশন অ্যান্ড কমপ্লিট দ্য অ্যাক্টিভিটি দ্যাট ফলোয়িংস, এইখানে তোমাদের কি থাকবে, নাও গিভ ইউর অপিনিয়ন ওয়েদার ইউ, মানে আর্গুমেন্ট যেটা সেটা আর কি। তো তারপরে দেখো 3 নম্বরে তোমরা দেখতে পাচ্ছ যে আরেকটা প্যাসেজ আছে, সেখান থেকে তোমাদের একটা কি বলছে দেখো, এই যে এখানে বলছে কমপ্লিট দ্য ফলোয়িং টেবলটাকে কমপ্লিট করতে হবে। সো এটা গেল। এরপরে দেখো তোমাদের বি পার্টে আছে, দেখো পোয়েট্রি, একটা কবিতা দেওয়া আছে, কবিতার থেকে কিছু কোশ্চেন করছে, 5 দুগুণে 10। বিতে দেখো আসলে তোমাদের বলছে রিড দ্য পোয়েম অ্যাগেন অ্যান্ড আইডেন্টিফাই 3 মেটাফোর্স, মানে তোমাদের লিটারারি টাইম আইডেন্টিফাই করতে হবে যে এখানে কোথায় মেটাফোর আছে, কোথায় আর কোন কোন লিটারারি ট্রাম আছে। রিড দ্য পোয়েম অ্যাগেন অ্যান্ড এক্সপ্রেস ইউর ফিলিংস, মানে এখানে তুমি এটার আসলে থিমটা লিখবা, যে এটা দিয়ে তুমি কী বুঝছো, 10 নম্বর। খুবই ইন্টারেস্টিং, কারণ এই যে কোনো বই, তোমাদের বই থেকেই কিন্তু কী আসবে, কবিতাটা আসবে। রাইটিং পার্ট বলছে দেখো 5 নম্বর বলছে ইউ, কী বলছে দেখো এখানে 10 নম্বর, যে প্যারাগ্রাফ লিখতে বলছে, অবশ্যই প্যারাগ্রাফটা আসবে দ্য সিগনিফিকেন্স অফ দ্য কালচারাল হেরিটেজ অফ বাংলাদেশ, একটু মানে রিসেন্ট টাইমের একটু বানায় লেখার মতো, মুখস্থ বিদ্যার প্যারাগ্রাফ তেমন একটা আসার চান্স খুবই কম। এরপরে 6 নম্বর তোমরা দেখতেই পাচ্ছ এসে আসছে, এবং 7 নম্বরে দেখো 6 নম্বরে এসে দিবা, তোমরা এক্সপ্লেন করে এসে দিবা, এখানে একটা ডায়াগ্রাম দেওয়া আছে সেটার উপর ভিত্তি করে। 7 নম্বর বলছে রিড দ্য টেক্সট অ্যান্ড আইডেন্টিফাই দ্য, উপরটা আর কি, এলিমেন্ট অ্যান্ড রিলিভেন্ট এক্সাম্পল অফ দ্য, এটাকে এক্সপ্লেন করবা, এই যে এখানে একটা চার্ট আছে, এই চার্টটাকে এক্সপ্লেন করবা, শেষ। এখানে আবার এইগুলোর অ্যান্সার দেওয়া আছে যে উত্তর কীভাবে লিখতে হবে।
সো এই ছিল তোমাদের কোশ্চেন, এই ছিল তোমাদের মানবন্টন এবং এই ছিল তোমাদের সিলেবাস, যেটা অফিসিয়াল বার্ষিক পরীক্ষা এভাবেই হবে। আশা করি এর উপর ভিত্তি করে আমরা সাজেশনমূলক ক্লাস নিব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে সেই সাজেশনমূলক ক্লাসগুলো তোমরা অনায়াসেই করতে পারবা। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাইকে আসসালামু আলাইকুম।